মাত্র 20 টাকা খরচ করে চট্টগ্রাম শহরের মধ্যে এমন একটি জাদুঘর থেকে ঘুরে আসুন যেখানে ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড ছোট বাচ্চাদের জন্য রয়েছে অজানা হিস্ট্রি জানার সুযোগ। একদিকে আলিশান জমিদার বাড়ির আবহ, অন্যদিকে ব্যস্ত শহরের মধ্যে ঘুরে দেখার মতো ফাঁকা জায়গা। এইটার যাওয়ার রাস্তাটা হচ্ছে চট্টগ্রাম রেডিসন ব্লুর সাথে একটা রাস্তা আছে। এই রাস্তা ধরে আপনি যদি একটু সামনে যান, যাওয়ার পরে আপনি জাদুঘরটা পেয়ে যাবেন। গেটে যাওয়ার পরে আমরা জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট করে ফেলি অ্যান্ড এখানে সাথেই পেয়ে যাবেন জাদুঘর ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডে। সো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এখানে আসতে পারেন। আচ্ছা, এখানে ঢোকার পর হচ্ছে ব্যাগ কিংবা মালপত্র থাকলে এটা হচ্ছে কাউন্টারে জমা দিতে হয়। আর আমাদের টিকিট এখন পর্যন্ত জমা নেয় নাই, হয়তো বা ভিতরে যাওয়ার পরে জমা নিয়ে নিই। ক্যামেরা কিনবেন যেটা যাওয়ার সময় ওয়াচম্যান আমাদেরকে জিজ্ঞাসা করলো আমার হাতে থাকা এই ক্যামেরাটি ডিএসএলআর ক্যামেরা কিনা। ডিএসএলআর ক্যামেরা অ্যাপ্রুভ করে না, তারা ক্যামেরা নিয়ে আসলে ঢুকতে পারবেন না। আমার যেহেতু হচ্ছে ছোটো ক্যামেরা, আমাকে জিজ্ঞাসা করছে কি ডিএসএলআর ক্যামেরা নাকি। সেটা তো অ্যাকশন ক্যামেরা, আমি সত্যটাই বলে দিছি আর কি। 1913 সালে তৈরি হওয়া এই ভবনটি প্রায় 100 বছরের পুরনো। এই ভবনের সাথে জড়িয়ে আছে নির্মম নিঃস্বতার ইতিহাস। একদিকে 1971 সালের পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, অন্যদিকে 1981 সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায়, তখন একদল দুষ্কৃতিকারী সেনা সদস্য বিদ্রোহের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। সো আমরা ভিতরে যাই এখন। আমরা ভিতরে গেলে হচ্ছে বুঝতে পারবো। আর এইটা হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে মোট 17টি গ্যালারি রয়েছে, যেখানে বীর উত্তম জিয়ার জীবন কথা, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, স্বনির্ভর বাংলাদেশের পরিকল্পনা সহ মুক্তিযুদ্ধে ব্যবহৃত স্ট্রেইন গান, কালুরঘাট বেতার কেন্দ্রের ঐতিহাসিক ট্রান্সমিটার, মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র সংরক্ষিত রয়েছে। 1981 সালে যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তারপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে জিয়াউর রহমানকে যেহেতু এখানে হত্যা করা হয়, এইটাকে সংরক্ষিত করে রাখার জন্য। এবং 1993 সালে এটি আনুষ্ঠানিকভাবে জাদুঘরে পরিণত হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাতে ঘুমিয়েছিলেন এবং রাতের একটি সময়ে কিছু বিদ্রোহী সেনা সদস্য এখানে আসেন এবং এই জায়গাটায়, আমি যেখানে এখন দাঁড়ায় আছি, এই জায়গাটা ওনাকে ফায়ার করা হয় অ্যান্ড ওনার বডি এখানে পড়ে যায়। এখানে হচ্ছে কিছু গুলির চিহ্ন আছে, আর এদিকটা হচ্ছে তার রক্তের দাগ এখনো লেগে আছে। আপনাদের সন্তান এবং আপনারা যদি ইতিহাস সম্পর্কে আরো বেশি অগ্রগতি অনুধাবন করতে চান, তাহলে এই জাদুঘরটি হতে পারে আপনাদের জন্য একটি অন্যতম জায়গা। এখানে ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।